দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং এই বৃষ্টি কিন্তু বাড়বে এমনটাই সম্ভাবনা হাওয়া অফিসের তরফ থেকে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং সেটা উত্তর পশ্চিমে অগ্রসর। এখন কোথায় অবস্থান, হাওয়া অফিস কি জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি রিপোর্ট, সর্বশেষ সরাসরি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, এই বৃষ্টি কতক্ষণ চলবে, এখন কোথায় অবস্থান? দেখো, যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগ বলা চলে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিভাগের প্রধান রয়েছেন হাবিবুর রহমান বিশ্বাস। তার সঙ্গে কথা বলবো। কিরকম পরিস্থিতি, নিম্নচাপের এখন অবস্থান কোথায়? হ্যাঁ, এখন আমাদের গভীর নিম্নচাপ কলকাতার কাছাকাছি এলাকাতেই রয়েছে। কলকাতা থেকে আমাদের 20 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। তার মানে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলেই এটা রয়েছে। আর এটি আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে বা পশ্চিম উত্তর পশ্চিম দিকে আমাদের এটা সরে যাবে ধীরে ধীরে এবং ঝাড়খণ্ডের দিকে যাবে। আর এর প্রভাবে আমাদের আগামী 24 ঘন্টায় যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কয়েক জায়গায়, তার সঙ্গে 1-2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত বা 20 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত। বাকি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকছেই। আর 24 ঘন্টা পর আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত কিছুটা কমে যাবে, তবে পশ্চিমের জেলাগুলোতে কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতেও 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত কাল 15 থেকে 16, মানে কাল থেকে 16 তারিখ সকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আরও ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হবে এবং সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাত আর হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে উপকূল অঞ্চলে যেহেতু আমাদের নিম্নচাপ অক্ষরেখা, মনসুনের যে মৌসুমী অক্ষরেখা সেটি থাকবে, তার জন্যে 15-16 তারিখেও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য। আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের দুর্যোগে কলকাতার ক্ষেত্রে কি অবস্থা? কলকাতাতে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্তই সাধারণত মেঘলা আকাশ তো থাকবেই। আর কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে সঙ্গে এক দু সময়ে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে। সর্বমোটভাবে 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা যেটা আমাদের বড় সতর্কতা হচ্ছে, সেটা হচ্ছে আগে থেকেই বলা হয়েছে যে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে 15 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের। আর উত্তরবঙ্গের জন্য যেটা পূর্বাভাস আছে, আমাদের উত্তরবঙ্গে এখন অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর 1-2 জায়গায় বজ্রপাত সহ, বজ্রপাতের কারণে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চারে বজ্রপাত এবং 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। যেমন আজকে আমাদের কালিম্পং জেলাতে বলা হয়েছে, সংলগ্ন এলাকাতেও হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আগামী 2-3 দিনে একই রকম থাকবে। 3 দিন পরে আবার উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে। সেটা হচ্ছে আপনার 16-17 দিকে হয়তো উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে। এই হচ্ছে এখনকার আমাদের সর্বমোট পূর্বাভাস। দেখো, তুমি শুনলে, অর্থাৎ দক্ষিণবঙ্গের দুর্যোগের ক্ষেত্রে আজকে অর্থাৎ এবং 24 ঘন্টাতেই দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং একই সঙ্গে কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলা হচ্ছে। একদিকে যেমন সতর্কতা রয়েছে, তার পাশাপাশি দুর্যোগ যখন কলকাতায় থাকে দুর্ভোগেরও শেষ থাকে দেখা যায় এবং সেই কারণে প্রশাসনিকভাবে পৌরসভা এবং প্রশাসনিকভাবে সকলে কিন্তু একেবারে তৈরি রয়েছে। প্রিয়াঙ্কা, একদমই। বেশ সুদীপ্ত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার দিকে এগোবে। গতিপথের বাদিকে 2 মেদিনীপুর, বর্ধমান, এই সব জায়গায় ভারী বৃষ্টি হবে। অমাবস্যায় ভরা কোটাল থাকায় বৃষ্টি হবে, সমুদ্র উত্তাল হবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা এখন কলকাতা থেকে ব্যান্ডেলের
ডিস্টেন্সে রয়েছে। এরপরে এটা আস্তে আস্তে প্রগ্রেস করবে ওই নিম্নচাপ অক্ষরেখা বরাবর ওই রাজস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখাটা আছে ওই মনসুন ট্রাফ সেই দিক বরাবর যাওয়া শুরু করবে। এর গতিপথের বাঁদিকে থাকছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সুতরাং আরও বলতে গেলে বর্ধমান ডিস্ট্রিক্টও রয়েছে। সুতরাং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল পর্যন্ত যথেষ্ট ভালো বা মানে হেভি রেইন বলতে আমরা যা বুঝি সেটা হওয়ার সম্ভাবনা। যেহেতু এটা অমাবস্যার ভরা কোটালের কাছাকাছি রয়েছে, সুতরাং বৃষ্টিপাত যেমন হবে তেমনি সমুদ্রে উত্তাল হয় যে ব্যাপারটা বাতাসের জন্য, সেটাও যথেষ্ট বেশি থাকবে। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় জেলায় বৃষ্টি সকাল থেকে ঝেঁপে বৃষ্টি, ডেবরা, সবং, পিংলায় মুষলধারে বৃষ্টি। আজ দিনভর বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে যে ছবি দেখছেন ডেবরার ছবি। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এই মুহূর্তে ডেবরার ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি। এই দুটি জেলায় মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং সন্ধ্যের পরও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই সম্ভাবনা। 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলায়। আর দুটি জেলাতেই কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ডেবরার ছবি দেখছেন এই মুহূর্তে। কাকদ্বীপের ছবি দেখাচ্ছি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সেখানেও কিন্তু বৃষ্টি সকাল থেকে। উপকূলবর্তী জেলা, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সকাল থেকে সেখানেও কিন্তু বৃষ্টি। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা। সকাল থেকেও মুষলধারে বৃষ্টি। উপকূলে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। অমাবস্যার কোটালে উত্তাল নদী ও সমুদ্র। কাকদ্বীপের ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকেই উপকূলীয় অঞ্চলে মাইকিং। জনস্বার্থে প্রচারিত। এমতো অবস্থায় গঙ্গাসাগরে যে সকল পুণ্যার্থী স্নানের জন্য 0 পয়েন্ট স্নান ঘাটে অবস্থান করছেন, সবার দেখাচ্ছে বলা হচ্ছে যে আপনারা এমতো অবস্থায় স্নান করতে সাগরে নামবেন না। অমাবস্যা ভরা কোটালের কারণে সাগর এখন উত্তাল রয়েছে। যখন সাগরে জলস্তর কমবে তখন আপনারা স্নান করবেন। নামখানা থানার পক্ষ থেকে এক জরুরি ঘোষণা। পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তার জন্য আগামী 15ই আগস্ট পর্যন্ত সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা সমুদ্রে কেউ মাছ ধরতে যাবেন না। কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আজ 12/8/2026 তারিখ থেকে 15/8/2026 তারিখ পর্যন্ত 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ও সমুদ্রে উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। যেনারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তেনাদের অতিরিক্ত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।